আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেব, তোদেরকে আমি পরিস্থিতি তৈরি করে দিব। আমি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। তোদের পূর্বপুরুষেরা যেদিকে হেঁটেছে সেই দিক বিজয়ী করেছে। সাহাবীরা রোম বিজয়ী করেছে, সাহাবীরা বিজয়ী করেছে জেরুজালেম, সাহাবীরা বিজয়ী করেছে বাহরাইন, সাহাবীরা বিজয়ী করেছে সৌদি, মক্কা, মদিনা। সাহাবীরা যেদিকে ঘোড়া ছুটিয়েছে সেই দিকটা বিজয়ী করে নিয়েছে। এত বৃহত্তর পৃথিবীতে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। হে মুসলমানেরা, 2020 সালের মুসলমান, তোদেরও পরিস্থিতি তোদের পূর্বপুরুষের মতো করে দিব। যখন তোরা আমার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হবে, আমার কোরআন যা বলেছে, আমার নবী যেমন চলেছে ওই রকম চলবি, কোরআনের ওপরে চলবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভাইরা আমার, ছোট দুটি কথা কত মূল্যবান, আল্লাহর কথা। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে, কিন্তু আমি আপনাদের মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, এই ঘরটা কার? আব্দুস সালামের। এই ঘরটা কার? আবুল কালামের। এই ঘরটা কার? আবুল কাসেমের। এটা কার? আবুল হায়াতের। এটা কার? সেলিমের। এটা কার? আব্দুল হাকিমের। ওই ঘরটা কার? ঘরটার মালিকের নাম আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ। আমার আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোরা ইবাদত কর ওই ঘরের রব যে আছে, ওই ঘরের মালিক যে আছে, সেই মালিকে তোরা ইবাদত কর। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের রবের মালিক, ওই ঘরের রব, ওই ঘরের রব, ওই ঘরের মালিক তোদেরকে কি দিবে? যখন তোরা ওই ঘরে ঢুকে যাবি, ওই ঘরের মালিক তোদেরকে দুটি জিনিস দিবে। আল্লাযী আতামাহুম মিন জু'ইন, অভাবের সময়ও মাল দেবে, অভাবের সময় তোকে সচ্ছলতার ডালিতে ভরে দেবে, মালে মালামাল হয়ে যাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোদেরকে কেউ মারবে, তোদের উপরে কেউ চড়াও হবে, তো ওই ঘরের মালিক সে আমানের দায়িত্ব নিয়েছে, সিকিউরিটি দায়িত্ব নিয়েছে, তোদেরকে ঘেরে রেখে সে তোদেরকে নিরাপত্তা দেবে। নবীজি বলছেন, শোনো, আমরা সেই বলতে কি বুঝেন? কবি নজরুল বলছেন, ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্র এনেছি মোরা, বিশ্ব করেছি খ্যাতি, আমরা সেই সে জাতি। তো আমরা সেই জাতি, যে জাতি বিশ্বকে রাস্তা দেখিয়েছেন, আমরা সেই জাতি। কিন্তু আমার নবী বলছেন, আমার উম্মতের গায়ে কারো হাত দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমার উম্মতকে যখন দুটি রোগে ধরে নিবে, তখন এদেরকে সবাই পিটবে, সবাই পিটবে। দলদলেতে পড়েছে হাতি, মশাতে মারছে লাথি। একটা হাতি দলদলে কাদাতে পড়ে গেছে, আর একটা ব্যাঙ এসে ওর চোপাতে লাত মেরে দিয়েছে। ওর বংশে কাছে গিয়ে বলছে, হাতির চোপায় লাত মেরেছি জানিস? কিন্তু হাতিটা যে পড়ে গেছে দলদলেতে, হুঁশ নাই। তো আজকে মুসলমান তার ইমান থেকে সরে গিয়ে শেষ হয়ে গেছে, বেঈমানরা এদের মুখে লাত মারছে। হাগো, যারা ভিক্ষা করে জীবন চালায়, বৌদ্ধ যাদের পেশাই হচ্ছে ভিক্ষা করা, তারা মুসলমানকে কাটছে। আর মুসলমান হচ্ছে বাদশাহ, বাদশাহীর জাত। এরা গরিব কেউ নয়, এরা বাদশাহের জাত।
কিন্তু এদের মুখে লাত মারছে কেন? ছোট্ট একটি গল্প শোনাই, পালিয়ে যেন না, গল্প শুনেন। আর অনেক রাতে আপনারা দেন, আর আপনাদের দিনাজপুরের লোক 12টার পর থাকেন। আজকে তো তাও 12:30 থাকলো, আলহামদুলিল্লাহ, বহুত শুক্রিয়া করলাম। তাও এই উত্তর দিনাজপুরের লোক 12:30 থাকে, আর যদি দক্ষিণ দিনাজপুর যান হিলি 10টার পরই পালাবে, ওরা আবার আরো আগে অ্যাডভান্স। তো এই একটু ধৈর্য ধরে শুনেন, দুটি রোগের কথা নবীজি বলেছেন। তো হাতি দলদলাতে পড়েছে। তো একটা ছোট্ট গল্প আপনাদের সামনে শোনাই। এক শিকারী জঙ্গলে গেছে শিকার করতে, গোটা জঙ্গল ঘুরে কিছুই পাই নাই শিকারে। তো বাড়ি ফিরে আসছে খালি হাতে, বলছে খালি হাতে যাব। তো একটা বাঘের বাচ্চা ছিল, ওটাকে কোলে করে নিয়ে চলে এসছে ঘর। এইটুকু বিড়ালের মতো ছোট কচি বাচ্চা। বাড়িতে এনে দেখছে তো একে তো খাওয়া যাবে না, তা আনলাম খামোখায়, তো দিতে যাওয়াও যাবে না। যদি আবার ফেরত দিতে যাই তাহলে ওর মা আমাকে ফেরে খাবে। তো রেখেছে ভেড়ার দলে। তো বাঘের বাচ্চা ভেড়ার দলে মানুষ হচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে, বিরাট বড় বাঘ হয়ে গেছে, কিন্তু আছে ভেড়ার দলে। একদিন শিকারী 150টা ভেড়া নিয়ে জঙ্গলের ধারে একটা মাঠে চড়ছে, ওর ভেড়াগুলো আর ওখানে বসে আছে, ভেড়াগুলোকে দেখছে আর বসে আছে। এমন সময় জঙ্গলের একটা বাঘ নিয়ত করেছে আজকে একটা ভেড়া খাবো। শিকারী খেয়াল করেনি বাঘটা ঝোপের ভিতরে ছিল, একদম লাফ মেরে এসে একটা বড় ভেড়াকে ধরেছে। আর বাকি 150 যে ভেড়া ছিল ম্যাঁ করে পালিয়ে সব বাড়ি চলে গেল। তো শিকারী ওই বাঘটা, যে বাঘটা ভেড়া খাওয়ার লেগে ছাপ্পা মেরে ধরেছে, ধর বাঘটাকেই ধরেছে, ভেড়া বাদ দিয়ে, বড় ভেড়া মনে করে। কামড়াতে গিয়ে দেখছে তো বাঘ, ইয়ার মাথা আর কাজ করছে না। বাঘের বাচ্চা ভেড়ার দলে, এটা কি করে হলো? মাথা কাজ করছে না। ওকে বলছে তুই যে বাঘের বাচ্চা রে, চুপ করে আছে। এই তুই যে বাঘের বাচ্চা রে, চুপ করে আছে। এই তুই যে বাঘের বাচ্চা রে, তুই ভেড়ার দলে কেন থাকবি? ওর কান ধরে টেনে নিয়ে নাগর ব্রিজের ওখানে নদীর পানিতে বলছে, মুখটা দেখ পানিতে, তুই বাঘ না ভেড়া? তুই বাঘ। আমার যেমন গোপ আছে তোরও গোপ আছে, আমার পায়ে খুর নাই, নখ আছে থাবা আছে, তোর পায়ে নখ আছে থাবা আছে। আমার গায়ে চাকা চাকা দাগ আছে, তোরও গায়ে চাকা চাকা দাগ আছে। তুই ভেড়া নস, বরং তুই বাঘ। আমার মতো জোরে আহ করে একটা হুঙ্কার মার। একটা হুঙ্কার আমি মেরেছি, 150 ভেড়া ময়দান খালি করে পালিয়েছে। আর তুই কেন বাঘের বাচ্চা হয়ে ভেড়ার দলে? জোরে একটা হুঙ্কার মার। যখনই বলছে জোরে হুঙ্কার মার, ওয়াও বাদ দিয়ে বলছে ম্যাঁ। অনেকক্ষণ যখন পারলো না, তখন এই বাঘটা বলছে, এলো রে কাল ভাদ্র কাল, বকরিতে চাটে বাঘের গাল। তুই নিজের যোদ্ধাটাকে শেষ করে দিয়েছিস। তুই ভেড়ার সঙ্গে থেকে 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 তোর ভিতরে যে একটা গম্ভীর্য সত্তা ছিল, সেটা শেষ হয়ে গেছে। আজকে মুসলমান মসজিদের মাল, এরা চায়ের দোকানে আড্ডাতে আর গানে বাজনাতে, এরা মদেতে তাসেতে বসে 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 বাঘের বাচ্চা ইমান হারিয়ে দিয়েছে। যাদেরকে দেখলে বিশ্ব কাঁপে, যাদেরকে দেখলে এরা থরথর থরথর করে কাঁপবে, বেঈমানেরা কাঁপবে। এদেরকে দেখে আজও কেউ কাঁপে না। মুসলমান দাড়িকে শেষ করে দিয়েছে, মোচকে শেষ করে দিয়েছে। চেহারাটা যে বাঘের মতো রাখবে, সিংহের মতো রাখবে, পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জিহাদের ময়দানে দাঁড়াতেন আর খালি একবার এইরকম যদি করতেন, তো কাফের বেঈমানেরা পেশাব করে ফেলতো, কি জানি কি প্ল্যান করছে। আজকে মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান সিংহের বাচ্চা, এরা আজকে চলে গেছে নদীতে ভেসে। সত্তাটা শেষ হয়ে গিয়ে বেঈমানের জগতে থেকে থেকে ঈমান হারিয়ে ফেলেছে। তাই আমার নবী বলছেন এদেরকে 2টি রোগে ধরবে। সেই 2টি রোগ কি? একটা হলো হুব্বুদ দুনিয়া, দ্বিতীয় হলো কারাহিয়াতিল মাল। এই 2টি রোগ যখন মুসলমানের চলে আসবে,
তো এদেরকে পিটিয়ে পিটিয়ে অন্য জাতিরা লম্বা করবে। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, আর সাহাবীদের ছিল হুব্বুল মত কারাহিয়াতির দুনিয়া। কিন্তু এদের এটা উল্টা হয়ে যাবে, এরা দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে চুষবে, আর মতকে ভয় করবে, মরতে চাইবে না। আর সাহাবীরা চেয়েছিল মতকে ভালোবাসতে আর দুনিয়াকে ছেড়ে দিতে। দুনিয়ার কোনো নাম নেই, দুনিয়ার কোনো দয়া মূল্য নেই, দুনিয়া শেষ। আখিরাতকে জড়িয়ে ধরেছে সাহাবীরা। সাহাবীরা গিয়ে রাসূলকে আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আমি শহীদ হতে পারি। ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদে না হোক, ইয়া রাসূলুল্লাহ আমাকে শহীদের জন্য না হোক। আজকের মুসলমান মত থেকে বাঁচতে চাইছে আর দুনিয়াকে জড়িয়ে ধরছে। জি ভাই, তাহলে আজকের বক্তব্যের যেটা আমি টোটাল বিষয় ধরেছিলাম, পরিস্থিতি কেন এমন, এর ওপরে এর রিপেয়ার করার একটাই রাস্তা, 100% আল্লাহকে ধরতে হবে। জি, চারজন বসে বসে চায়ের দোকানে আলোচনা করছে এখানেই, এটা উদাহরণ দিচ্ছি, আবার আমি শুনিনি, উদাহরণ দিচ্ছি। একজন বলছে বর্তমান মুসলমানের যা অবস্থা তাতে জাতিসংঘকে এটা চিন্তা নিতে হবে। আরেকজন বলছে না, মানবাধিকার কমিশনারকে চিন্তা নিতে হবে। আরেকজন বলছে তুই ভালো বুঝিস খেপা, এটা রাষ্ট্রপতির কাজ। আরেকজন বলছে না, এটা যারা মানে ইলেকশন কমিশনার আছে তাকে এটা ভাবতে হবে। খুব বড় বড় চিন্তায় নেমেছে ওরা, চারজন চা খেয়েছে আর সিগারেটও টানছে আর ওই চিন্তা করছে। এমন সময় মসজিদ থেকে তরঙ্গ ভেসে যাচ্ছে, সাউন্ড, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মনে করেন ওই চারজন কি বলছে, আল্লাহ আয় তোরা নামাজে আয়, আয় তোরা নিষ্কৃতি নিবিত আয়, দুনিয়া তো পাবি আখেরাতও পাবি। তখন বিড়ি টানছে, ওটাকে কেয়ারই নিচ্ছে না। যে পারবে পরিস্থিতি চেঞ্জ করতে তাকে থরি কেয়ার নিচ্ছে না, আর যারা পারবে না তাদেরকে নিয়ে চিন্তা করছে। যারা পারবে না তাদেরকে নিয়ে চিন্তা করছে, আর যে পারবে, যে ডাকছে তার কথাই তাওয়াক্কা করছে না, তাকে কোনো তাওয়াক্কা করছে না। জি ভাই, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এটা রিপেয়ার করা একটাই রাস্তা, সেটা হচ্ছে 100% আল্লাহর কাছে এসে সারেন্ডার হতে হবে। আমি আপনাদের কাছে শেষ বক্তা, আর শেষ বক্তা মানে কি, শেষ বক্তা যখন বক্তব্য ছেড়ে দেয় মানুষ তখন একসঙ্গে উঠে। তো আমি এখনো তো বক্তব্য আপনাদের কাছে ছাড়িনি, আমি বর্তমান পরিস্থিতিটাকে তুলে ধরেছি। এনআরসি নিয়ে যত চিন্তা করছি অতটা যদি নামাজ রোজা কালেমাকে নিয়ে চিন্তা করি, আর আমরা যদি 100% মসজিদে ঢুকতে পারি তো ইনশাল্লাহ আল্লাহ রাস্তা বের করে দেবে। তবে যতটি লোক বসে আছেন উঠেননি, এদেরকে একটা কথা খালি বলবো, একটা কথা, উঠিয়েন না। আমার ঘড়ির দিকে তাকিয়ে বলছি 5টা মিনিট আপনারা উঠিয়েন না, বাস, তারপর আপনারা উঠে চলে যাবেন। 5টা মিনিট। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি টাকা চাইনি, পয়সা চাইনি, আপনাদের কাছে আমি সোনা দানা চাইনি, আপনার জীবনের একটুকু সময় চেয়েছি। 5 মিনিট দেন, বাস 5 মিনিট। কারণ যদি আমাকে 10টাই তুলতো তো ভালো হতো, 2 ঘন্টা পুরোপুরি হয়ে যেত। যাক, কখনো 1 ঘন্টাও বকতে হয়, বিহারের দিকে গেলে একটু। আর মাদ্রাসার কালেকশন চলছিল বলে আমিও কিছু বলিনি, কারণ এত বড় আয়োজন, এই যে কমিটি মানে অক্লান্তিক মেহনত করছে 1 মাস 2 মাস ধরে, তার একটাই উদ্দেশ্য, এনাদের যে নিজেদের জামা কাপড় হবে, নিজেদের ছেলে মেয়েরা খাবে, এটা নয়, এই মাদ্রাসাটা ইদারাটা চালানোর উদ্দেশ্য। আর সেখানে চলে কি, কোরআনের খিদমত, সেখানে চলে কোরআনের খিদমত। তো আমি আপনাদের কাছে 5টা মিনিট চাইছি, এই 5 মিনিটের আগে কেউ উঠিয়েন না, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি 5টা মিনিট বসেন। এই 5 মিনিট আমি শেষ কথাটা আপনাদের কাছে গুটিয়ে দিতে চাইছি।
টোটাল বক্তব্য আমি যা রাখলাম সবগুলোকে ফেলে দেন। রাস্তায় একটাই, আল্লাহ যেদিন আমাদের ওপরে রাজি হবে, প্রথম যেটা বলেছিলাম, আল্লাহ রাজি হলে সমস্ত পরিবর্তন ঘটবে, আর আল্লাহ যতদিন নারাজ থাকবে ততদিন এই অবস্থা চলবে। সূরা ফাতিহাতে আমরা বারবার বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আগে ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা না'বুদু নয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আগে ইবাদত পাঠাতে হবে, তারপরে সাহায্য আসবে। অতএব পৃথিবীর মুসলমান যখন আল্লাহর কাছে নিখুঁত ইবাদত পাঠাবে, তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আমাদের ইবাদতের কমি, এর জন্য সাহায্যের রাস্তা বন্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস রে, তোমাকে আমি 5টা ওসিয়ত করছি, মনে রাখিও। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না। যেখানে তুমি চিরদিন থাকবে সেইখানে মাল জমা করো। যেখানে তুমি থাকবে না ভেবে দেখো, ওখানে ঘর বানাইও না। যেখানে চিরদিন থাকবে সেইখানে ঘর বানাও। আর যার কাছে তোমাকে পৃথিবীর সমস্ত আমল সেরে যেতে হবে, ভবমেলা সেরে, তাকে তুমি ভয় করো। অতএব আমি আপনাদের সামনে এতগুলি লোক বসে আছেন, আমি কারো নাম ধরে বলছি না। আজকে আপনাদের সামনে আমাকে 1 মিনিটের জন্য ভিখারি মনে করে নিতে পারেন। আমি যদি কারো বাড়িতে বলি যে কালকে থাকবো, এতগুলি নারী বা পুরুষ যেই আছেন, যে আমাকে কালকে দুপুরে 2টি ভাত দেন, এই কথাটা যদি কাউকে বলি, তো ইনশাআল্লাহ ওর 500 টাকা খরচা আছেই। তো আপনারা আমাকে ছোট ভাই, বড় ভাই মনে করেন, ভাই আপনারা ভাই মনে করেন, আমাকে একবেলার খাবারের পয়সাটা মনে করেন যে দাওয়াতি দিলেন, দেন এই মাদ্রাসার জন্যে। আল্লাহর রাস্তায় যতটি লোক বসে আছেন, একজনও আমি কারোর ক্ষতি করিনি। একটু মুসাফা করে যাবেন আমাকে, আর একটু মুসাফা না করে আপনারা যাবেন না, এটা আমার শেষ দাবি। পেছন ফিরে একজনও যেতে পারবেন না। আপনাদের কাছে আমার দাবি, আমার হাতে মুসাফাটা করে যাবেন, এতে পয়সা লাগবে না। আপনার মন চাইবে আপনি দেবেন, না মন চাইবে